হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার পাশে ফ্ল্যাটটা ভাঙছে, সেখান থেকে এই যে দমদম একটা আওয়াজ আসছে। কিন্তু কি করব, ভিডিও তো দিতেই হবে, ভিডিও করতেই হবে। তার জন্য কিন্তু এই আওয়াজটা একটু ইগনোর করে তারপরে ভিডিওটা দেখো, দেখে তারপরে কমেন্ট করো। কেননা এই আওয়াজটার জন্য তো আমি ভিডিও কাজ করা বন্ধ করতে পারি না, তাই না? এবার কাজ আমাকে করতেই হবে, তার জন্য একটু ইগনোর করে ভিডিওটা দেখো প্লিজ, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। এবার আমি একটা কথা বলি। আমি তো জানো কাকে নিয়ে ভিডিও করি, আমি ভিডিও করি বেশিরভাগ লেলো কুত্তিকে নিয়ে, তাই না? ওই জানোয়ার অসভ্য মেয়ে ছেলেটাকে নিয়ে। তা আমি জানোয়ার মেয়ে ছেলেটাকে একটা কথা বলবো। ও সব সময় এই ভিডিওতেও বলেছে কি, ভিডিওটাও কালকে ছেড়েছে, আমি আজকে করছি সকালে ভিডিওটা। তো সেখানে সন্দীপের পুরুষত্ব নিয়ে ওর খুব চিন্তা, সন্দীপের পুরুষত্ব নিয়ে চিন্তা, সন্দীপের মা সন্দীপের কাছে শুয়ে থাকে সেটা নিয়েও খুব চিন্তা। কি বলবো, এ মানুষকে নোংরা বলে, তোমরা ভাবতে পারো এ কতটা নোংরা, এ কতটা নোংরা। এ দিনের পর দিন কিন্তু তার ছেলেকে নিয়ে শুয়ে থাকছে, অথচ সেই কথাটা ওয়াইটিতে তো বলতে পারছে না বলেই আজকে সন্দীপকে দিনের পর দিন তার মার সঙ্গে শুয়ে দিচ্ছে। কত বড় একটা লিচ্ছর মেয়ে ছেলে হলে, আর কত বড় একটা লিচ্ছর মা হলে আর একটা মাকে এই ধরনের কথা বলতে পারে। আচ্ছা, সন্দীপের পুরুষত্ব ছিল না বলে তার জন্য ভাঙা টিনকে শরীরের জ্বালা মেটানোর জন্য তার জন্য ফোকলার কাছে যেতে হয়েছিল। ঠিক আছে, সেইটা নিয়ে আমি একটু পরে আসছি। যেতে হয়েছিল, সন্দীপ তার শরীরের জ্বালা, খিদে, সেক্স কোনোটাই নাকি মেটাতে পারেনি। তো মেটাতে পারেনি বলে তার জন্য তাকে অন্য একটা পুরুষের কাছে যেতে হয়েছে। তো সেখানে আছে কি না আছে সেটা আমি পরে বলছি। তো তারপরে যখন সন্দীপের বউ চলে যায় অন্য পরপুরুষের সঙ্গে, শরীরের সেক্স মেটানোর জন্য, শরীরের জ্বালা মেটানোর জন্য, কামড় মেটানোর জন্য, পোকাগুলোকে মারার জন্য। এটা আমার কথা না, কিন্তু এটা কিন্তু লেলোর কথা। লেলো যে কথাটা বলেছে সেই ভিত্তিতে কথাগুলো বলছি, লেলো জাস্ট যেটা বলেছে সেটা আমি উঠিয়ে এখানে ধরছি। তারপরে সন্দীপের বউ যখন চলে যায় অন্য পুরুষের সঙ্গে শরীরের জ্বালা মেটানোর জন্য, তারপরে সন্দীপের পুরুষত্বটা জাগে, তাই তো? সন্দীপের পুরুষত্বটা জাগে। তারপরে আসানসোল বালিকে জিন্স পরে গেছিলো বলে আসানসোল বালি বেঁচে গেছিলো। ও গাড়ির মধ্যেই ইন্টু বিন্টু সিন্টু নাকি করতে গেছিলো ওই মেয়েটার সঙ্গে। সেটা কে দেখেছিল? সেইটা দেখে এসছিল গাড়ির পিছনের ছিটে এই লেলো বসেছিল। এই লেলো গাড়ির পিছনের ছিটে বসেছিল, সেইটা বসে বসে পুরোটা ও দেখেছে। এই যে সন্দীপের মার কাছে শুয়ে থাকে, সেটাও কিন্তু লেলো গিয়ে রোজ রাত্রিরে ওদের বাড়িতে নাইট ডিউটির একটা কাজ করে। বুঝতে পারছো তো? খেতে তো পায় না, চাউমিন ম্যাগি খেয়ে আর কতদিন থাকা যায় বলো? তো সেই দিল্লির থেকে রোজ গিয়ে বাঙালি গিয়ে সন্দীপদের বাড়িতে ওই বাতকুল্লায় গিয়ে রোজ নাইট ডিউটি করে তারপরে ওর ওই যে চাউমিন আর ম্যাগিটুকু জোটে, তাই খায় আর ছেলেটাকে খাইয়ে রাখে। তা আমি বলি কি, যে তুই যখন এত কিছুই দেখে রেখেছিস, তাই না, তো জাস্ট তখন ভিডিওটা কেন করিসনি? তখন ভিডিও করে তারপরে তুই পাবলিককে দেখাতি ক্যামেরা বন্দি করে, যে দেখো এই আসানসোলের বালির সঙ্গে ও সেক্স করতে গেছিলো গাড়ির মধ্যে, সেটা আমি দেখো শ্যুট করে নিয়ে এসেছি। তারপরে সন্দীপ ওর মার কাছে রোজ রাত্রিরে শুয়ে থাকে, সেটাও দেখো আমি রোজ রাত্রিরে শ্যুট করি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তাই না? সেই অকাতটা কি লেলোর আছে? নাই। সেই অকাতটা নাই বলে লেলো তার কোনো প্রমাণ কিন্তু দেখাতে পারছে না। তবে কী হবে, ওর মিথ্যা বাপের জন্ম, ওর বাপ আছে কি না আছে সেটা আমি বলেছি। ওর বাপ আছে কি না আছে, ও যে ওকে কে জন্ম দিয়েছে ঠিক ওর মাও জানে না। ওর মা কজনার সঙ্গে শুয়ে শুয়ে ওর মতন একটা লেলো কুত্তির মতন একটা জানোয়ারকে পয়দা করেছে, সেইটা লেলোর মাও জানে না।
যে কয়জনার সঙ্গে শুয়ে ও জন্ম দিয়েছে। না হলে তোমরা ভাবো যে একটা ছেলের সঙ্গে দিন রাত তার মাকে শোয়াচ্ছে, তার মানে এই লেলোর মা কত জনার সাথে শুয়েছে। তারপরে এই লেলোকত্তির মতন একটা বদতামিজ মেয়ে ছেলে পয়দা হয়েছে। এ নিজের বাপের নাম জানে না, মানে ওর মাই তো জানে না যে এ কার ওরসে জন্ম হয়েছে, কোন বাপের নাম দেবে। লেলোর বাপের নাম লেলো খুদই জানে না, বুঝতে পারছো। তারপরে তো লেলোর মা যখন লেলোকে মানে মানুষ করতে পারেনি, খাওয়াতে পড়াতে তো হবে, পারেনি বলে কোনো হাইডেনে গিয়ে ফেলে এসেছিলো। সেখান থেকে হয়তো কুড়িয়ে কাড়িয়ে কোনো কবাডি বালারা কেউ হয়তো কুড়িয়ে কাড়িয়ে কোনো রকম মানুষ করে তারপরে কাউকে ধরে হয়তো একটা বিয়ে দিয়েছিল, দিয়ে সেও আবার একটা কার সাথে যে ওর ছেলেটাকে পয়দা করেছে ও নিজে জানে না, ও নিজেও জানে না যে এই লেলো আবার ওর ছেলেটাকে যে কার সাথে পয়দা করেছে সেইটা ওর ছেলেকেও এই লেলো মানে ওর বাপের নাম বলতে পারেনি। বুঝতে পেরেছো, এর বাপের নাম বলতে পারিনি কেন, যে লেলো তো খুব জানি না যে আমার ছেলেটাকে সত্যি কার সাথে আমি পয়দা করেছি, কার ঔরসে আমার ছেলেটা পয়দা হয়েছে, বলতে পারবে না। বুঝতে পারছো, তার জন্য এই লেলোর মুখে এই ধরনের কথা বেরোয় যে সন্দীপের মা সন্দীপের কাছে শুয়ে থাকে, সন্দীপের মার কাছে শুয়ে থাকে, তাই না। এই গেল সন্দীপের কথাটা। এবার আসি লেলো জানোয়ার, কুত্তি, হারামজাদি, বদতামিজ, ঠিক আছে। তোর মতো জায়রো সন্তান মনে হয় জীবনে আর কেউ হয়নি, তোর মতন একটা জারদ তুই একটা পয়দা হয়েছিস। সেখানে সেই জায়গাটায় এই যে তোর মালকিনের শরীরের মধ্যে এত তো সেক্স, এত পোকা, এত কামড় তোর মালকিনের ভেতরে আছে। তারপরে যার সঙ্গে চলে গেল, যার সঙ্গে চলে গেল তার সঙ্গেও কিন্তু তোর মালকিন কিন্তু তার শরীরের চাহিদা, সেক্স, মানে তুই যেটাই বলছিস এগুলো কিন্তু আমার মুখের কথা না, তোর বলা কথা। তোর মালকিনের সেক্স বল, পোকা বল, কামড় বল, কীরা বল, যাই আছে তোর মালকিনের, সেটাও কিন্তু ফোকলার দ্বারাই সেটাও পূরণ হয়নি। তার জন্য কি করলো, সেই ফোকলাকেও তোর মালকিনকে ছাড়তে হলো। আসলে ফোকলাকে তোর মালকিন ছেড়েছে না তোর ফোকলা ছেড়েছে তারও কিন্তু কোনো প্রমাণ নাই, তাই না, প্রমাণ নাই। মালকিনের মা কিন্তু জানতো যে লেলো তোর মালকিনের মা কিন্তু এই ভাঙাটিনের মা কিন্তু অনেক বড় একটা স্বপ্ন দেখেছিল, মেয়ে স্বপ্ন দেখিয়েছিল আর মা স্বপ্ন দেখেছিল। কেননা এই ভাঙাটিনের মায়ের মানে কি বলবো, অনেক লালচি, বুঝেছো। নাই ঘরের মেয়ে, তারপরে নাই ঘরে এসে পড়েছে। আর এই লেলো বলে যে মৌসুমি নাকি গরিব ঘরের মেয়ে। আসলে তোমরা একটা কথা বলো, এই ভাঙা টিনদের কী আছে, একটু জাস্ট কমেন্টে বলো তো, যে ভাঙা টিনের কী আছে, ওর বাপের কী আছে। মৌসুমিকে যে মানে গরিব ঘরের মেয়ে বলছে, তো এই মানে ভাঙা টিনের বাপের কী আছে, আছে কিছু আছে। তার বউ কিন্তু এই এই আমাবস্যা সে কিন্তু পুরো ক্লিয়ার করেছে, পুরো ডিক্লেয়ার করে দিয়েছে যে আমি 10,000 12,000 টাকায় যে সংসার চালিয়েছি, কিভাবে আমি দুটো সন্তান মানুষ করেছি, সেটা কিন্তু আমাবস্যা পুরো ডিক্লেয়ার করে দিয়েছে, পুরোটা খোলসা করে দিয়েছে ভিডিওর মাধ্যমে, সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। তাহলে এই লেলো, এই জানোয়ার কি করে বলে যে মৌসুমি একটা গরিব ঘরের মেয়ে, সেইখানে এখানে এসে ইউপি ম্যাগি খাওয়া ওর চলে না, ঠিক আছে। কত বড় হারামজাদি একটা নোংরা মেয়ে ছেলে, 3rd ক্লাস মেয়ে ছেলে, হাইডেনে পড়া মাল, তাকে কি আর বলবো। তো সেই জায়গাটায় এই ভাঙাটিন তার মাকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছে, কার ব্যাপারে, ফোকলার ব্যাপারে, যে ফোকলা কি করে, যে জাহাজে চাকরি করে। তা কত টাকা তার পকেট মানি, 40,000 টাকা। এইবার ভেবেছে যা 40,000 টাকা পকেট মানি থাকে, হাত খরচা থাকে, তার ভাই কত না টাকা ইনকাম সে করে। তখন কি দেখলো যে না, এই সংসার এই সন্দীপের সংসার করে আমার কোনো লাভ নেই,
আমি বোম্বের মতন একটা শহরে যাব, মাকে তার সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখালো। আর গাধি মা এত লালচি মা, মানে বাপের ঘরেও কিছু পায়নি, স্বামীর ঘরে এসে স্বামীর কাছেও কিছু পায়নি। সেই জায়গার থেকে মা দেখলো, যাক, আমার জামাই যদি, দ্বিতীয় জামাইটা যদি বোম্বের মতন একটা জায়গায় থেকে 40,000 টাকা পকেট মানি করে, মানে খরচা করে, তাহলে আমরা গেলে তো আরও 40,000 টাকা বাড়বে, মানে 80,000 টাকা খরচা হবে। তাহলে আমার জামাই বিশাল পয়সাওয়ালা, আমার জামাই, আমি আমার জামাইয়ের সঙ্গে যাব, মেয়েকে নিয়ে যাব, সেইখানেই থাকবো। হয় আমি এই সংসারে আসলাম আর না আসলাম, আমি মেয়ে জামাইয়ের কাছে থেকে যাব। সেই আশাতে কিন্তু কী করলো, মেয়েকে সন্দীপদের বাড়ির থেকে বের করে নিয়ে আসলো। আর এই দিকে মানে মেয়েকে, মানে মায়ের স্বপ্ন, মেয়ের স্বপ্ন পুরো করার জন্য এই আমাবস্যায় কিন্তু কী করেছিল, মেয়েকে সন্দীপদের বাড়ির থেকে নিয়ে এসেছিল। ঠিক আছে, আমরা যখন সন্দীপের সঙ্গে এই ভাঙাটিন সংসার করেছে, তখনও কিন্তু কোনো দিনও শুনিনি যে সন্দীপের সঙ্গে ভাঙাটিনের সেক্স পুরো হয় না। ঠিক আছে, সেক্স পুরো হয় না। দেখবে, তোমরা ইউটিউব সার্চ মেরে দেখতে পারো, কি বলবো, যে সেক্স যদি দুজনার না হয়, তাহলে কিন্তু একটা সন্তান পেটে আসে না, তাই তো, আসে না। মানে এইসব কথা নির্লজ্জর মতো, বিহায়ের মতন আজ ক্যামেরার সামনে বলতে হচ্ছে। মানে আমিও নির্লজ্জ হয়ে গেছি, বুঝতে পারছো, বেহায়া হয়ে গেছি, এইসব কথা বলতে হচ্ছে ইউটিউবে। মানে আমারও লজ্জা করার দরকার, কিন্তু লেলোর কথার ভিত্তিতে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। তখন কিন্তু ভাঙাটিন কোনো দিনও বলেনি যে সন্দীপের দ্বারাই আমার সেক্স পুরো হচ্ছে না। এই কথাটা আবিষ্কার কে করলো, এই কথাটা ওয়াইটি থেকে ছিটালো হলো কে, এই লেলো কুত্তি, যার বাপের মানে কোনো নাম জানে না, তার জন্মের ঠিক নাই, তার ছেলে জন্ম দিয়েছে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, তারপরেও কিন্তু এই লেলো কুত্তি সন্দীপকে নিয়ে দিনরাত পড়ে থাকে। তাহলে এখানে সন্দীপের দোষটা কোথায়? স্বপ্ন দেখলো কে? ভাঙাটিন আর আমাবস্যা, যে বোম্বের মতন শহরে গিয়ে থাকবো, মজা করব, আনন্দ করব, ফুর্তি করব, ভালো ভালো খাবো, ভালো ভালো পরবো। এদের মা মেয়ের খুব বড় বড় স্বপ্ন। ঠিক আছে, এরা চায় না যে, না, যেরকম আছে অনেক মানুষ আছে দিন আনে দিন খায়, মানে আমাবস্যার সংসারটাও কিন্তু তাই, দিন আনে আর দিন খায়। এদেরও কিন্তু সেরকম অকাদ নাই, মানে এদের মিডিল ক্লাসও বলা যায় না, এদের মিডিল ক্লাসও কিন্তু বলা যায় না। মানে ওই একদম যারা একদমই গরিব তার থেকে একটু একটু, বুঝেছো? তাছাড়া মানে এদেরকে মিডিল ক্লাসের মধ্যেও ফেলা যায় না, এই ভাঙাটিনের বাপ মাকে, মানে ওদের পরিবারটাকে। হ্যাঁ, সেইটা নিয়ে বড় বড় লেকচার মারতে আসে কে? এই লেলো জানোয়ার। তা আমি বলি কি, বাবা পাটা ঝিরঝির করেছে, এমনি তো পায়ে খুব যন্ত্রণা করছে বন্ধুরা। তো এই লেলো বুড়ি সারা দোষটা কার মাথায় চাপাতে চাচ্ছে? সারা মাথায় দোষটা চাপাতে চাচ্ছে সন্দীপের। আসলে মালকিন যে কত ছ্যাদলামি করে বেড়াচ্ছে, কত মানে নোংরামি করে বেড়াচ্ছে, সেটা কিন্তু সারা ওয়াইটি দেখছে, পুরো ওয়াইটি দেখছে। ঠিক আছে, কিন্তু লেলো দেখতে পাচ্ছে না। লেলো রঙিন চশমা পরে ঘুরে বেড়াচ্ছে, মানে ওর মালকিন কিছু বি করুক সেটা ওর চোখে পড়বে না। কিন্তু সন্দীপ যদি কিছু নাও করে, তবু কিন্তু সন্দীপকে ওকে নেড়ে খেতে হবে, তাই না? তো আমার মনে হয় এই লেলোর একদিন সন্দীপের কাছে যাওয়া উচিত, গিয়ে মানে ওর কথার ভিত্তিতে, বন্ধুরা এই কথাটা আমার বলা উচিত না, তবু আমি বলছি। আর এ তো কচিতে তালশ্বাস, এ তো এখনও বয়সই হয়নি, তাই না? সেইখানে আমি বলছি, মানে টুনি বুড়িকে, গীতাকে সে কিন্তু টুনি দিদা বলছে, ভাবতে পারো, টুনি দিদা বলছে, তার মানে এ কতটা বয়সে ছোট। সানিয়া ওকে জেঠিমা বলেছিল বলে সানিয়াকে অনেক কথাই বলেছে, বা সানিয়ার নাম কমেন্টগুলো পর্যন্ত ওই ডিলিট করেছে।
মানে এই কচি তালশ্বাস, মানে ওই সন্দীপের ছেলেটা আছে না কিষাণু, তারও ছোট, বুঝতে পেরেছো? তারপরে ও আবার একটা মানে কিষাণু ছোট হয়েও 25 বছরের ছেলে একটা পয়দা হয়ে গেছে ওর, মানে ওর ছেলের বছর 24 থেকে 25 বছর, অথচ ওর বয়স এখনও হয়নি। ওর ছেলে যদি টুনিকে দিদা বলে তবু মানায় যে টুনি দিদা, কিন্তু চিন্তা করো যার বয়স মানে চুলগুলো পেকে ঝুনঝুন করছে সে টুনিকে দিদা বলছে, মানে কতটা বেশরম, কতটা নির্লজ্জ। হুম। তাহলে আমার মনে হয় যে কথাটা আমি কাট করে গেছিলাম, আমার মনে হয় এর সন্দীপের মর্দানগিরি আছে কি নাই সেইটা দেখার জন্য লেলোকে যাওয়া উচিত সন্দীপের কাছে, যে তোর মর্দানগিরি আছে কি না আছে আমি দেখব, তাই না? হ্যাঁ, মানে এর কথার পিছটা আমাকে কথা বলতে হচ্ছে বন্ধুরা, তাতে তোমরা আমাকে খারাপ বলো আর ভালো বলো, আমার কিচ্ছু করার নেই। যদি সন্দীপকে এই ধরনের কথাও বলতে পারে, যে বইয়ের সেক্স মেটাতে পারে না, বইয়ের শরীরের চাহিদা মেটাতে পারে না, বইয়ের কি বলবো হচ্ছে, এই কথাগুলো সত্যি আমি ওয়াইটিতে বলছি আমার লজ্জা লাগছে, কিন্তু ওই যে বেহা হতে হয়েছে, না হলে তো আমি ক্লিয়ার করতে পারবো না কথাটা। তাহলে যে মানুষটার শরীরে চাহিদা নাই, মানে কোনো নাই, সেই মানুষটা দিনের পর দিন তার মার কাছে কি করে শুচ্ছে ভাবতে পারো? এই লেলো দিন রাত ওর ছেলেকে নিয়ে গলা ধরে বেডরুমে শুয়ে থাকে, ওর ছেলেকে নিয়ে গলা ধরে বেডরুমে শুয়ে থাকে। সেরকমই তো ভাব আমরা দেখতে পাই, যেখানে যায় ছেলের হাত ধরে, যেখানে খাবে ছেলেকে নিয়ে খাবে, ও ভিডিও বানাবে, ছেলে লাল কফি লাল চাই বানিয়ে বানিয়ে মাকে দেবে। সেটার বেলায় দোষ না, কিন্তু সন্দীপ যদি সন্দীপের মাকে পাশে পাশে থাকে তাহলেই কিন্তু মানে সন্দীপের মার কাছে সন্দীপ শুয়ে পড়ে। মানে এই লেলো এইটাই করে, তার ছেলেকে নিয়েই সংসার করছে এখন। স্বামীর তো কে ও নিজেও জানে না, ও স্বামী কে, আদৌ স্বামী কে লেলো খুব জানে না যে ও স্বামী কে। তাই ওর ছেলেকে নিয়েই ও শুয়ে থাকে, ওর লেলো তার ছেলেকে নিয়েই সংসারটা করছে, বুঝতে পারছো? ওর ছেলেকে নিয়ে সংসারটা করছে। আজকে যদি ও সন্দীপের মাকে বলতে পারে কথাগুলো, তা আমি কেন বলতে পারবো না? কেন পারবো না বলতে? তা আমি লেলোকে বলছি, লেলো তুই যে একদিন সন্দীপের কাছে শুয়ে আসিস, দেখে আসিস যে ওর সত্যি সত্যি মর্দানগিরি আছে কি নাই, তুই গিয়ে শুয়ে চেক করে আসিস, বুঝতে পেরেছিস? এবার বলি যে মেয়ে যখন বোম্বে স্বপ্ন দেখালো, তাই তো, বোম্বে স্বপ্ন দেখালো, একটা মা কীরকম লালচি হতে পারে, যে একটা মেয়ের তার সন্তান আছে, সেই সন্তানটাকেও দেখলো না, সেই সন্তানটাকেও ফেলে রেখে চলে আসতে হলো, মানে মা মেয়ে সুখ করবে, বোম্বে গিয়ে রাজ করবে বলে। এরকম মা তোমরা পৃথিবীতে আজ অবধি দেখেছো কোনো দিনও দেখেছো এরকম মা, এরকম দিদা কোনো দিনও দেখেছো? যে মাকে তার দিদা বোম্বে ঘুরবে বলে, বোম্বে রাজ করবে, ঘুরবে, আনন্দ করবে, ফুর্তি করবে বলে মেয়ের সংসার ভেঙে নিয়ে গিয়ে তারপরে কি হলো লাস্টে সবাই দেখতে পেল। তাই এই অমাবস্যা একবারও চিন্তা করেছে যে আমি যে মেয়েটাকে নিয়ে আসছি তাকে আমি চিনি না, জানি না, চিনলে জানলেও আমার মেয়ের সংসার ভেঙে আমি নিয়ে চলে এসে আর একটা পরপুরুষের হাতে তুলে দেব? আমি তুলে দেব? হ্যাঁ, আমি চুলের মুঠি ধরে 2 থাপ্পড় না লাগাবো যে এত বড় কথা বলার সাহস তোর কী করে হয়? কেননা এদের ফ্যামিলিটা এরকম, এই অমাবস্যার ফ্যামিলিটা এরকম, বুঝতে পেরেছ? বাপ একরকম, মা একরকম। আজকে বাচ্চা দুটো দেখো কি করে বেড়াচ্ছে, আজকে দুটো বাচ্চারই সংসার নাই। হ্যাঁ, অমাবস্যা এই বয়সে 50 বছর বয়সে এসে তার সংসার নাই, ভাবতে পারো? সংসার নাই, স্বামী বেঁচে আছে অথচ স্বামীর সঙ্গে সংসার করতে পারছে না।
পাপ, পাপ কোথায় যাবে? ওই বাচ্চা ছেলের চোখের জল বৃথা যাবে না। যাবে বন্ধুরা? যাবে না। ওই বাচ্চা ছেলেটার চোখের জল কোনো দিনও বৃথা যাবে না। আজকে একদম প্রমাণিত, একদম দেখিয়ে দিচ্ছে হাড়ে হাড়ে, একদম রগে রগে ঢুকিয়ে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছে। তারপরেও লেলো এই ধরনের কথা বলতে আসিস? সত্যি তো লজ্জা আছে? হ্যাঁ, আরে মাথাটাকে ট্রিটমেন্ট করা হাফ মেন্টাল লেডিস, মাথাটা ট্রিটমেন্ট করা, বুঝেছিস? হ্যাঁ, মানে তোকে কি বলবো, ঘেন্না লাগে, ঘেন্না বোধ হয়, জানিস তো? তোর ছেলেটা তোকে কি করে সাপোর্ট করে, তোকে কি করে ঝেলে, আমি সেটা ভাবি যে তোর ছেলেটা তোকে কিভাবে ঝেলছে নিয়ে। লজ্জা করা উচিত। যে নিজে ছেলে নিয়ে সংসার করে সে অন্যের মাকে দেখে লজ্জা করে না? লজ্জা করে না? যে নিজের ছেলেকে নিয়ে সংসার করছে, হ্যাঁ, ভাবার দরকার, লজ্জা করার দরকার, কিন্তু এর লজ্জা নেই। বেহায়া তো, এর মতো নির্লজ্জ বেহায়া আমার মনে হয় এই ওয়াইটিতে আর পাবে না। এত বড় বেশরম লেডিসে, বুঝতে পারছো? এত বড় বেশরম লেডিস ঘেন্না করে। সত্যি যে কমেন্টটা করেছে না, যে তো আপনার মাথাটা ট্রিটমেন্ট করান, তো উচিত তোর মাথাটা ট্রিটমেন্ট করানোর, বুঝতে পেরেছিস? জানোয়ার কোথাকার, নির্লজ্জ বেহায়া, তো লজ্জা করা উচিত। তুই একটা ছেলের মা, তুই নিজে ছেলেকে নিয়ে সংসার করছিস, আবার তুই সন্দীপকে নিয়ে কথা বলছিস। হ্যাঁ, অসভ্য জানোয়ার কোথাকার।